والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা ধারাবাহিকভাবে সূরাতুল আরাফ এর অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর শুনছিলাম। গতকাল আমরা 166 নম্বর আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর শুনেছিলাম। আজকে আমরা তার পরবর্তী আয়াতগুলোর অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এখানে আমরা মুসা আলাইহি ওয়াসাল্লামের কওমদের যে পরিণতি, অর্থাৎ ইহুদি জাতি, তাদের যে ঘৃণিত অপরাধ এবং তাদের উপরে শাস্তি, বানর হওয়ার যে শাস্তি, সেই শাস্তিটি সম্পর্কে আমরা জানছিলাম। তারপরে আজকে যে বিষয়টা জানবো সেটি হলো ওয়াইজ তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। আর স্মরণ করুন যখন আপনার রব ঘোষণা করেন যে অবশ্যই তিনি কিয়ামত পর্যন্ত তাদের ওপর এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে, আর নিশ্চয় আপনার রব শাস্তি দানে তৎপর এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতটিতে তাআযানা বাক্যাংশের দুটি অর্থ হতে পারে। এক, ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া। 2 নম্বর হলো সুদৃঢ় ইচ্ছা এবং সেই অনুযায়ী নির্দেশ। ইবনে কাসির আলোচ্য আয়াতের পূর্ববর্তী আয়াতে মুসা আলাইহি ওয়াসাল্লামের অবশিষ্ট কাহিনী বিবৃত করার পর তার উম্মত অর্থাৎ ইহুদিদের অসৎ কর্মশীল লোকদের প্রতি নিন্দাবাদ এবং তাদের নিকৃষ্ট পরিণতির বর্ণনা এসেছে। সেই অনুসারে তাদের ওপর শাস্তির ঘোষণা খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে প্রায় প্রতিটি গ্রন্থে দেওয়া হয়েছে। এমনকি ঈসা আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে এই একই সতর্কবাণী শোনান। ইনজিল গ্রন্থে তার একাধিক ভাষণ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে, আর তা হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ওপর এমন কোন ব্যক্তিকে অবশ্যই চাপিয়ে রাখতে থাকবেন যে তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে এবং অপমান ও লাঞ্ছনায় জড়িয়ে থাকবে। সুতরাং তখন থেকে নিয়ে অদ্যাবধি ইহুদিরা সব সময় সর্বত্র ঘৃণিত, পরাজিত ও পরাধীন অবস্থায় রয়েছে। বলা হয়ে থাকে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর 7 বছর বা 13 বছর খাজনা আরোপ করেছিলেন। তারপর গ্রিক, কালদানি নৃপতিরা তাদের ওপর কঠোর শাস্তি নিয়ে আপতিত হয়েছিল। পরে মুখতানাসারের হাতে, তারপর নাসারাদের হাতে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবশেষে তারা দাজ্জালের সহযোগী রূপে বের হবে। তারপর দাজ্জাল যখন মারা পড়বে তখন মুসলিমরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তাদের হত্যা করবে, অর্থাৎ ইহুদিদেরকে হত্যা করা হবে। বুখারী, ইবনে কাসির। তাহলে এই আয়াত থেকে
আমরা মোটামুটি ভাবে পরিষ্কার ইহুদিদের পরিণতি এবং তাদের যে বাড়াবাড়ি, তারা দীর্ঘকাল থেকে এই বাড়াবাড়ি করার কারণে, এই অন্যায়, এই জুলুম করার কারণে মহান রব্বুল আলামিন ধারাবাহিকভাবে তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বিভিন্ন রকমের শাস্তি আরোপ করে আসছেন। শেষ পর্যন্ত আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও এই কাজটি হয়েছে। শেষ পরিণতিতে তারা দাজ্জালের সহযোগী হবে। শেষ পরিণতিতে দাজ্জালের সহযোগী হবে এবং দাজ্জালকে তারা দাজ্জালের অনুসারী হবে এবং মানুষকে তারা বিভ্রান্ত করবে এবং দাজ্জালকে যখন মারা হবে তারপরে তাদেরকেও ধ্বংস করা হবে। আমরা ঈসা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আমরা তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করব। এইভাবেই তাদের শেষ পরিণতি হবে মহান রব্বুল আলামিনের এই নির্দেশনা। তাই আমাদের এই আয়াতগুলো এবং এই আয়াতের যে শিক্ষা, সেটি হলো আমরা কোনোভাবে আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো প্রকারের আমরা বাড়াবাড়ি করব না, কোনো প্রকারের হিংসা বিদ্বেষ করব না, কোনো প্রকারের অহংকার বশত আমরা পরিত্যাগ করব না। যদি আমরা করি তাহলে আমাদের উপরও মহান রব্বুল আলামিন আযাব দিতে পারেন। সেজন্য আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বাস্তব জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। মহান আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।